শেরপুরে নিহত জামায়াত নেতার বাড়িতে কবর জিয়ারত করতে যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সোহাগ, আপনি আছেন, আপনি জানাবেন যে জামায়াত নেতা রেজাউল করিমের বাড়িতে কখন গিয়ে তিনি পৌঁছবেন, কবর জিয়ারতের সময়টা আসলে তিনি কখন জানিয়েছেন, আপনার কাছে নিশ্চয়ই তথ্য আছে। তারপরে সেখানে গণসংযোগেরও একটি ঘটনা হওয়ার কথা, মানে আমরা যতদূর জানি সমাবেশেরও যোগ দেওয়ার কথা আছে। আপনি নিশ্চয়ই সেই বিষয়ে জেনেছেন, সেটি আসলে কখন অনুষ্ঠিত হবে? শফিকুর রহমান তিনি শেরপুরের যে শ্রীপুরদি উপজেলায় সেখানে আসবেন এবং সেজন্য এই শ্রীপুরদি উপজেলার একটি মাঠ একদমই হেলিকপ্টার যোগে এখানে এসে পৌঁছাবেন। এখানে মূলত আসার কারণ হচ্ছে, আপনি জানেন যে গত কয়েকদিন আগে বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে নেতাকর্মীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষের ঘটনায় জামায়াতের এক নেতা রেজাউল করিম নামের এক নেতা নিহত হন। মূলত তার বাড়িতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আসবেন এবং তার কবর জিয়ারত করবেন, তার পরিবারের পাশে দাঁড়াবেন, সেজন্যই তিনি মূলত এখানে আসছেন। সে কারণেই এই মাঠে এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেমন রয়েছে, তেমনি জামায়াতের নেতাকর্মীরাও রয়েছেন। এখানে জামায়াতের আমির কবর জিয়ারত করে শেরপুরের একটি জনসভায় বক্তব্য রাখবেন, এরপরে জামালপুরের জনসভায় বক্তব্য রাখবেন। আমি যদি এখানকার চিত্র আপনাকে একটু দেখাই, তাহলে জামায়াতের আমিরের আসার খবরে আশপাশ এলাকার, আশপাশে গ্রামে গঞ্জে যেখানে ছিল সকলে মনে হয় এখানে ছুটে এসেছে। যেমন নারীরা এখানে আসে, শিশুরা আছে, বৃদ্ধরা আছে, নানা বয়সের মানুষরা এসেছেন জামায়াতের আমিরকে দেখতে। যতটুকু আমরা জানতে পেরেছি যে তিনি 10:30 নাগাদ এই হেলিকপ্টার যোগে এখানে এসে পৌঁছাবেন এবং এরপরে শহীদ রেজাউলের পরিবারের কাছে যাবেন এবং তার কবর জিয়ারত করবেন। এই যে জায়গাটায় বিশেষ করে গত কয়েকদিন ধরে যে জামাতের নেতাকর্মীদের মধ্যে একটা ভয় বা ভীতি বা নানা ধরনের যে শঙ্কা কাজ করছিল জামাতের আমিরের এই সফরে, জামাত নেতাকর্মীরা একটা উৎফুল্ল ভাব তাদের মধ্যে দেখা গেছে এবং তারা উৎসাহ পাবে এমনটাই আসলে তারা মনে করছেন। একই সাথে আজকের এই কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা একদমই সতর্ক অবস্থায় রয়েছেন। এখানে যেমন সশস্ত্র বাহিনীর, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, র্যাবের সদস্যরা, পুলিশের সদস্যরা, এছাড়াও ফায়ার সার্ভিস থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ধরনের নিরাপত্তা দরকার সব ধরনের নিরাপত্তার বলয় এখানে তৈরি করা হয়েছে।